আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এবছর কিন্তু তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না। তো আজকে আমরা দেখব 7 নাম্বার পর্ব বা শেষ পর্ব। এর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রের সমাধান দেওয়া হয়ে গেল। তো আমরা এর আগে 6টা পর্ব দেখেছি। যেমন প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম, এই যে প্যাসেজটা পড়েছি, এই টেক্সটটা পড়ে আমরা সঠিক উত্তর এবং এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম। তারপর দ্বিতীয় পর্বে আমরা এখানে আরেকটা টেক্সট পড়েছি এবং এই টেক্সটের আলোকে ট্রু ফলস আর এই যে ম্যাচিংয়ের কাজগুলো এবং একটা সামারি লিখেছিলাম। তারপর তৃতীয় পর্বে আমরা এই পয়েমটা বা কবিতাটা পড়েছি এবং তার আলোকে আমরা এই ছকটা পূরণ করেছি। তারপর চতুর্থ পর্বে আমরা গ্রামার আইটেমের এখানে প্রথমে রয়েছে কি কোহেসিভ ডিভাইস, এই সম্পর্কিত এই টেবিলটা পূরণ করেছিলাম এবং রাইট ফর্ম ভার্বস এই কাজটা করেছি। তারপর পঞ্চম পর্বে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করেছিলাম জিরান, পার্টিসিপলস এবং ইনফিনিটিভ দিয়ে। এবং আরেকটা কাজ করেছিলাম আমরা টাইম অ্যাডভার্বিয়ালস দিয়ে এই কাজটা করেছিলাম। ঠিক আছে, গত পর্বে মানে 6 নাম্বার পর্বে আমরা রাইটিং অংশে চলে গিয়েছিলাম এবং এটা সিভি ছিল, এখানে এই সিভিটা আমরা করেছি। শিক্ষার্থীরা আজকে 7 নাম্বার পর্বে বা শেষ পর্বে আমরা 9 নাম্বার এবং 10 নাম্বার যে দুটো কাজ রয়েছে এই দুইটা কাজের সমাধান করে দিব। ঠিক আছে, তো আসলে প্রথমে 9 নাম্বারটা দেখি। 9 নাম্বারে কী আছে? রিড দ্য স্টোরি বিলো। নিচের গল্পটি পড়ো। ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি। তো গল্পটির টপিক তোমরা খুঁজে বের করার চেষ্টা করো। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। তারপর এই অ্যাক্টিভিটি যেটা করতে বলা হচ্ছে সেটা তোমরা করবে। তো প্রথমে আমরা এই পুরো গল্পটা পড়ি। In the social system of Bangladesh, children have to depend upon their parents and family members for their well-being. The state cannot ensure completely their basic needs and social security. Children are the most unprotected, vulnerable, and weak segment of society. Child marriage is a perennial problem. Though it's a global problem, it is more alarming for Bangladesh. It is treated as a massive violation of girls' rights because, due to early marriage, they cannot continue or complete their education. Child marriage is such a problem that can pose a threat to the whole society. In most of the cases, girls are victims of child marriage. Due to poverty and illiteracy, parents, especially in rural areas, think economically girls are a burden for the family, and to reduce the burden of the family, arrange child marriage. As the mental facilities of the children are not mature enough, they cannot realize the consequences of child marriage, rely on their parents, family, and other relatives, and they think that child marriage will be a benefit for them. Parents inspire early marriage from the fear that the amount of dowry will be high with the age of their daughters. One of the major causes of the rapid increase in population in Bangladesh is early marriage. It has adverse health, intellectual, and psychological impacts, and it also causes dropout from school. Marriage is in early age has the risk of sexually transmitted diseases, unintended pregnancy, delivery of low birth weight babies, and maternal and child death. It destroys a girl physically and mentally. ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা বুঝলাম আমাদের টপিকটা কি, এখানে বাল্যবিবাহ নিয়ে লেখা হয়েছে এবং বাল্যবিবাহের ফলে মেয়েদের যে ক্ষতিগুলো হয়, তাদের বাল্যবিবাহের যে প্রভাবটা পড়ে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্লাস বাল্যবিবাহের কারণটা সম্পর্কে এখানে বলা হয়েছে, সাধারণত কী কী কারণে বাল্যবিবাহ হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এখন এই যে স্টোরিটা পড়লাম, এখন আমাদের কাজ কি? নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন 150 ওয়ার্ডস। তো এখন তোমাদের বাংলাদেশে বাল্যবিবাহের কারণ এবং প্রভাব সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে 150 শব্দের মধ্যে। তো আমরা এখানে 200 থেকে 250 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবো। তোমরা এখান থেকে কিছুটা ছোটো করে লিখতে পারো। ঠিক আছে, Here are some thought-provoking questions on early marriage that you may use to write the paragraph. তুমি এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার তোমার প্যারাগ্রাফে ব্যবহার করতে পারো। যেমন হোয়াট আর দ্য প্রাইমারি ফ্যাক্টরস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। বাংলাদেশে বাল্যবিবাহের প্রধান কারণগুলো কি? হোয়াট আর দ্য প্রবলেমস উইথ আর্লি ম্যারেজ। বাল্যবিবাহের প্রধান সমস্যাগুলো কি? হাউ ডাজ আর্লি ম্যারেজ এফেক্ট দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং অফ ইয়ং গার্লস। তো তরুণীদের বা ছোটো মেয়েদের বাল্যবিবাহের ফলে কী ধরনের মানসিক প্রভাব পড়ে। হাউ ডু স্টপ আর্লি ম্যারেজ, কীভাবে আর্লি ম্যারেজ বন্ধ করা যায়। তো আসো আমরা এখন এটা অ্যান্সারটা দেখি। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নম্বর 9, দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। বাংলাদেশে বাল্যবিবাহের কারণ এবং প্রভাব। তো আমরা এই পুরো প্যারাগ্রাফটা বাংলা অনুবাদ সহ তোমাদের দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আর্লি ম্যারেজ অর চাইল্ড ম্যারেজ ইজ এ ওয়াইড রেঞ্জিং প্রবলেম ইন বাংলাদেশ। তো দুটো সেম কথাই, বাল্যবিবাহ বাংলাদেশে একটি বিস্তৃত সমস্যা।
বাংলাদেশ হ্যাজ দ্য ফোর্থ হাইস্ট রেট অফ চাইল্ড ম্যারেজ বিফোর এজ অফ 18 ইন দ্য ওয়ার্ল্ড। 18 বছর বয়সের আগে বাল্যবিবাহের হারে বাংলাদেশ বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। এটা নিশ্চয়ই কোনো ভালো দিক না, এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। তো ল্যাক অফ প্রপার অ্যাকশন বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ওভারলুকিং বাই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কনস্ট্যান্টস আর্লি ম্যারেজ ইনক্লুডিং অফ ভেরি ইয়াং গার্লস। সরকারের যথাযথ পদক্ষেপের অভাব এবং স্থানীয় প্রশাসনের উপেক্ষা বাল্যবিবাহে সম্মতি দেয়, যার মধ্যে খুব অল্প বয়সী মেয়েরাও রয়েছে। Usually, poverty in the families pushes them towards the decision to have girls married early. সাধারণত পরিবারের দারিদ্রতা তাদেরকে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। ঠিক আছে, তো প্যারাগ্রাফ যেহেতু এখানে কোনো খালি রাখবে না, তোমাদের হচ্ছে এখানে বোঝার সুবিধার্থে আমি লিখছি। এখানে এতক্ষণ আমরা কী লিখলাম, এতক্ষণ আমরা আলোচনা করেছি মূলত বাল্যবিবাহটা কেন দেওয়া হয় তার কারণটা নিয়ে। এখন হচ্ছে আমরা ডিটেলসে দেখবো যে কোন ফ্যাক্টরসগুলো এখানে কাজ করে। ফ্যাক্টরস ড্রাইভিং আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ, দ্যাট ফ্যাক্টরস দ্য ফ্যাক্টরস ড্রাইভিং চাইল্ড ম্যারেজ ইন পভার্টি, natural disasters, lack of access to education, social pressures, harassment and dowry। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের ফ্যাক্টরসগুলো। তো এই লাইনটা লেখার দরকার নাই, তোমরা হচ্ছে এখান থেকে লিখবে যে দ্য ফ্যাক্টরস। ঠিক আছে, মানে তোমাদের ফ্যাক্টরসগুলো বোঝার জন্য আমি এইটা হচ্ছে মার্ক করে দিয়েছিলাম। তো বাংলাদেশে বাল্যবিবাহের কারণগুলো হচ্ছে দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষার সুযোগের অভাব, সামাজিক চাপ, হয়রানি এবং যৌতুক। আর্লি ম্যারেজ ইজ অ্যান অ্যাডজাস্টমেন্ট মেকানিজম ফর পুয়ার ফ্যামিলিজ। বাল্যবিবাহ দারিদ্র পরিবারের জন্য একটি অসামঞ্জস্য ব্যবস্থা। এটা হবে কি, একটি সামঞ্জস্য ব্যবস্থা, অসামঞ্জস্য না, এর পর একটা স্পেস হবে এখানে। মানে তারা হচ্ছে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় তাদের পরিবারে যাতে দরিদ্রতা বেশি একটা চাপ দিতে না পারে এই কারণে। কারণ আর্লি ম্যারেজ এফেক্ট দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং অফ ইয়াং গার্লস। বাল্যবিবাহ অল্প বয়সী মেয়েদের মানসিক সুস্থতাকে প্রভাবিত করে। আর্লি ম্যারেজ damages the lives of girls and their families in Bangladesh, including the discontinuation of secondary education, serious health consequences, including death as a result of early pregnancy, abandonment, and domestic violence from spouses and laws. বাল্যবিবাহ বাংলাদেশে মেয়েদের এবং তাদের পরিবারের জীবনকে ক্ষতিগ্রস্ত করে, যার মধ্যে রয়েছে মাধ্যমিক শিক্ষা বন্ধ করা, গুরুতর স্বাস্থ্যগত পরিণতি এবং যার মধ্যে প্রাথমিক গর্ভাবস্থার ফলে মৃত্যু, পরিত্যক্ত হওয়া স্বামী বা স্ত্রী এবং শ্বশুরবাড়ির কাছ থেকে পারিবারিক সহিংসতা। Early marriage causes girls to drop out of education and limits their opportunities for social interaction and good employment. বাল্যবিবাহের কারণে মেয়েরা শিক্ষা থেকে বাদ পড়ে এবং তাদের সামাজিক মিথস্ক্রিয়া এবং ভালো কর্মসংস্থানের সুযোগ সীমিত করে। Early marriage aggravates girls towards acquiring skills and makes them unable to integrate into the labor market. বাল্যবিবাহের পরিণতিগুলো আমরা এখন লিখছি, ইফেক্টসগুলো। ঠিক আছে, বাল্যবিবাহ মেয়েদের দক্ষতা অর্জনের দিকে উদ্বুদ্ধ করে এবং তাদের শ্রমবাজারে সংহত করতে অক্ষম করে তোলে। ডোমেস্টিক ভায়োলেন্স ইজ মোর প্রেভালেন্ট ইন দ্য কেস অফ আর্লি ম্যারেজ। বাল্যবিবাহের ক্ষেত্রে ঘরোয়া সহিংসতা বেশি দেখা যায়। আর্লি ম্যারেজ প্রোপাগেটস টু অ্যান unequal society, increasing female vulnerability, powerless and landless situation as well as restricting personal and psychological development. বাল্যবিবাহ একটি অসম সমাজ ব্যবস্থা প্রচার করে, নারীর দুর্বলতা বৃদ্ধি, ক্ষমতাহীন এবং ভূমিহীন পরিস্থিতির পাশাপাশি ব্যক্তিগত মানসিক বিকাশকে সীমাবদ্ধ করে। The government and the development partners should focus more on the strategy to keep girls in school, assist girls at risk of child marriage, fight sexual harassment, and provide access to reproductive health information and contraceptive supplies. সরকার এবং উন্নয়ন অংশীদারদের উচিত মেয়েদের স্কুলে রাখা, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়েদের সহায়তা করা, যৌন হয়রানির বিরুদ্ধে লড়াই করা এবং প্রজনন স্বাস্থ্য তথ্য এবং গর্ভনিরোধক সরবরাহের অ্যাক্সেস প্রদানের কৌশলের উপর আরও বেশি মনোযোগ দেওয়া। Awareness is growing that marriage of girls under age 18 is illegal under Bangladeshi law. সচেতনতা বাড়ছে যে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া বাংলাদেশি আইনে অবৈধ। বাংলাদেশ হ্যাজ ইন্টারন্যাশনাল অব্লিগেশনস টু প্রোটেক্ট দ্য রাইটস অফ গার্লস অ্যান্ড ওমেন। মেয়ে এবং নারীদের অধিকার রক্ষায় বাংলাদেশের আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে। কম্প্রিহেন্সিভ এফোর্টস মে অ্যাড্রেস দ্য ইস্যু অফ আর্লি ম্যারেজ টু ইরেডিকেট ইট কমপ্লিটলি। বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহের সমস্যার সমাধান করা যেতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে 10 নম্বরটা দেখবো আমরা। 10 নম্বর কোয়েশ্চেনটাকে আমরা পড়ে নিই, তারপরে অ্যান্সারটা দেখি। এতক্ষণ আমরা 9 নম্বরটা সমাধান করেছি। 10 নম্বর কোয়েশ্চেনে আছে, সাপোজ ইউ আর রাতুল, মনে করো তুমি রাতুল, ইউ হ্যাভ বিন শর্টলিস্টেড অন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অফ দ্য ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার। ইন দিস কেস ইউ উইল নিড এ ফরওয়ার্ডিং লেটার। তো তোমাকে হচ্ছে এবছর ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশনে শর্টলিস্ট করা হয়েছে।
এখন তোমাকে একটা ফরওয়ার্ডিং লেটার লাগবে। তো নাও রাইট ইন অ্যাপ্লিকেশন অর এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল আস্কিং ফর এ ফরওয়ার্ডিং লেটার। এখন তুমি হচ্ছে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত বা চিঠি লিখবে, যাতে উনি তোমাকে হচ্ছে ফরওয়ার্ডিং লেটারটা দেওয়ার সুবিধা করে দেয়। ইউর রাইটিং মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ এ ফর্মাল লেটার। তোমার লেখাতে অবশ্যই ফর্মাল লেটার লেখার যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যেন অবশ্যই থাকে, ঠিক আছে? তার সাথে আমরা এটা অ্যান্সারটা দেখি। Answer to the question number 10. Date 17 October 2024 to the headmaster, X High School, Dhaka. Subject: request for a forwarding letter for National Education Week competition. Dear sir, I am pleased to inform you that I have been shortlisted in the creative writing category of the National Education Week competition this year. স্যার, আমি আপনাকে এটা জানাতে চাচ্ছি যে আমি হচ্ছে এবছর ন্যাশনাল ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরিতে ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশনে সিলেক্ট হয়েছি, শর্টলিস্ট হয়েছি। ইট ইজ মাই ড্রিম টু পার্টিসিপেট হিয়ার। এটা আমার একটা স্বপ্ন এখানে পার্টিসিপেট করা বা অংশগ্রহণ করা। টু পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন আই নিড এ ফরওয়ার্ডিং লেটার ফ্রম দ্য স্কুল। তো এই কম্পিটিশনে আমার হচ্ছে অংশগ্রহণ করার জন্য আমার একটা ফরওয়ার্ডিং লেটার দরকার স্কুল থেকে। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড মি উইথ দিস ফরওয়ার্ডিং লেটার সো দ্যাট আই ক্যান টেক পার্ট ইন দ্য কম্পিটিশন অ্যান্ড রিপ্রেজেন্ট আওয়ার স্কুল। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি যেন আমাকে এই ফরওয়ার্ডিং লেটারটা দেন, যাতে করে আমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারি এবং আমাদের বিদ্যালয়কে আমি রিপ্রেজেন্ট করতে পারি। ইউর্স অবিডিয়েন্টলি রাতুল। ঠিক আছে, আপনার অনুগত রাতুল। ক্লাস 8 শিফট এ, সেকশন এ, রোল নাম্বার 1, অষ্টম শ্রেণী দিবা শাখার সেকশনে মানে ক শাখা, রোল নাম্বার 1। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের হচ্ছে 3টা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 6, 7 এবং 8। এই 3টা চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। তো আমরা হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে, অর্থাৎ প্রতিটা কাজ, ছক, একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজ সব করে দিয়েছে আমাদের চ্যানেলে। তোমরা যে কাজটি করবে, একটু কষ্ট করে প্লেলিস্ট অপশনে যাবে, দেখবে যে অষ্টম শ্রেণীর ইংরেজি বই নামে প্লেলিস্ট তৈরি করা আছে। এখান থেকে খুব সহজেই তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আজকে ছিল আমাদের শেষ পর্ব। আমরা খুব শীঘ্রই প্রত্যেকটা বিষয়ের হচ্ছে কিছু সাজেশন আকারে নমুনা প্রশ্নপত্র তোমাদের দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। তা আজ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।